शांति। बाप द्वारा तुम्हें जो सृष्टि के आदि मध्य अंत की नॉलेज मिली है, इसे तुम बुद्धि में रखते हो, इसलिए तुम हो सदर्शन चक्रधारी। বাবা বাচ্চাদের সদর্শন চক্রধারী বলেছে। কেন বলেছে? কারণ বাবার দ্বারাই আমরা বাচ্চারা যে সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান পেয়েছি, সেই জ্ঞান আমরা বাচ্চারা আমাদের বুদ্ধিতে ধারণ করেছি। এই জন্য বাবা বলেন তোমরা সদর্শন চক্রধারী। रूह को पावन बनाने के लिए रूहानी बाप कौन सा इंजेक्शन लगाते हैं? রুহকে বা আত্মাকে পবিত্র বানানোর জন্য আত্মিক পিতা কি এমন इंजेक्शन? मनमना भाव का। यह इंजेक्शन रूहानी बाप के सिवाय और कोई लगा नहीं सकता। बाप कहते हैं, मीठे बच्चे तुम मुझे याद करो, बस याद से ही आत्मा पावन बन जाएगी। इसमें संस्कृत आदि पढ़ने की भी ज़रूरत नहीं है। बाप तो हिंदी में सीधे शब्दों में सुनाते हैं। रूह को जब ये निश्चय हो जाता है कि रूहानी बाप हमें पावन बनने की युक्ति बता रहे हैं, तो विकारों को छोड़ती जाती है। परमात्मा बाबा বাচ্চাদের এই ইঞ্জেকশন লাগায় মনমনা ভবের। এই ইঞ্জেকশন আত্মিক পিতা বা বাবা ছাড়া কেউ প্রয়োগ করতেই পারে না। বাবা বলেন, মিষ্টি বাচ্চারা তোমরা আমাকে স্মরণ করো, ব্যাস স্মরণের দ্বারাই আত্মা পবিত্র হয়ে যাবে। এতে সংস্কৃত ইত্যাদি পড়ার প্রয়োজন নেই। বাবা তো বাচ্চাদের হিন্দিতে সহজ শব্দেই শোনাচ্ছেন। আত্মা যখন এই নিশ্চয় হয়ে যায় যে আত্মিক বাবা আমাকে পবিত্র বানানোর জন্য যুক্তি বলে দিচ্ছেন, তাহলে বিকারগুলিকে ত্যাগ করতেই হবে। বাবা বাচ্চাদের ওম শান্তির অর্থ তো বুঝিয়েছেন। আত্মাও নিজের পরিচয় দেয়, আমার স্বরূপ হলো শান্ত, আর আমার থাকার স্থান হলো শান্তিধাম, যাকে পরমধাম নির্বাণধাম বলা হয়ে যায়। বাবা বলেন, দেহ অভিমান ছেড়ে দেহি অভিমান বাচ্চাদের হতেই হবে, কারণ দেহি অভিমানী হলে তবেই পরমাত্মা বাবাকে স্মরণ করতে পারবেন। আর বাবাকে স্মরণ করার কেন দরকার? কারণ বাবা হলেন পতিত পাবন। আমরা আত্মা যা পতিত হয়ে আছি, বাবাকে স্মরণ করলে তবেই আমরা পাবন হতে পারবো। হ্যাঁ, দুনিয়াতে এটা কেউ জানে না যে আমি হলাম আত্মা, এখানে এসেছি পার্ট প্লে করার জন্য। এখন ড্রামা সম্পূর্ণ হয়েছে, ঘরে ফিরে যেতে হবে। এই জন্য বলেন যে আমাকে স্মরণ করো, তাহলে তোমাদের বিকর্ম বিনাশ হয়ে যাবে। একে সংস্কৃতিতে বলা হয় মনমনা ভব। বাবা কিন্তু বাচ্চাদের কোনো সংস্কৃতি ভাষাতে বলছেন না, বাবা তো এই হিন্দি ভাষাতেই বোঝাচ্ছেন। যেরকম গভর্নমেন্ট বলে যে একটাই হিন্দি ভাষা হওয়া চাই, বাবাও বাস্তবে হিন্দিতেই বোঝাচ্ছেন। কিন্তু এই সময় অনেক ধর্ম, অনেক মঠ, অনেক পথ হওয়ার কারণে ভাষাও অনেক প্রকারের হয়ে গিয়েছে। হ্যাঁ, সত্য যুগে কিন্তু এত ভাষা হয় না যত এখানে আছে। গুজরাটে যারা থাকে তাদের ভাষা আলাদা, যে যে গ্রামে থাকে সেখানকার ভাষাও জানে। অনেক মানব আছে তো অনেক ভাষা আছে। সত্য যুগে একটাই ধর্ম, একটাই ভাষা ছিল। अभी तुम बच्चों को सृष्टि के आदि मध्य अंत की नॉलेज बुद्धि में है, ये कोई शास्त्र में नहीं है। ऐसा कोई शास्त्र नहीं जिसमें ये नॉलेज हो। ना कल्प की आयु का ही लिखा हुआ है, ना किसको मालूम है। বাবা বলেন, এখন তোমরা যে বাচ্চা, তোমাদের সৃষ্টির আদি মধ্য অন্তের নলেজ বুদ্ধিতে আছে, যেটা শাস্ত্রের মধ্যে নেই। আর এমন কোনো শাস্ত্র নেই যার মধ্যে এই নলেজ আছে। আর না তো এই কল্পের আয়ু সেই শাস্ত্রের মধ্যে লেখা আছে।
আর না কারোর জানা আছে। সৃষ্টি তো একটাই, সৃষ্টির চক্র ঘুরতেই থাকে। তো কেমনভাবে ঘোরে? নূতন থেকে পুরানো হয়ে যায় এই সৃষ্টি, আবার পুরানো থেকে নূতন হয়। একেই বলা হয় সদর্শন চক্র। আর যে আত্মার মধ্যে এই চক্রের জ্ঞান বা নলেজ থাকে সেই আত্মাকেই বলা হয় সদর্শন চক্রধারী। তো বাবা বলেন, নিজেকে দেখো, তুমিও তো সদর্শন চক্রধারী নাকি? হ্যাঁ, এই চক্রের জ্ঞান থাকে আত্মার মধ্যে। ফিরে মানব কি বলেছে? শ্রীকৃষ্ণ বা বিষ্ণু হচ্ছে সদর্শন চক্রধারী। কিন্তু বাবা বলেন চক্রের জ্ঞান তো তোমাদের মধ্যে থাকে, তোমরা যারা সঙ্গম যুগের বাসিন্দার ব্রাহ্মণ। বাকি এই চক্রের জ্ঞান কোনো দেবী দেবতার মধ্যেই থাকে না। আর এই সঙ্গম যুগে সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান বাবাই বাচ্চাদেরকে দিচ্ছেন, অর্থাৎ সদর্শন চক্রধারী বানাচ্ছে। বাকি হিংসা আদির কোনো কথা নেই, যার আধারে গলা আদি কেটে দেবে। হ্যাঁ, মানবকে কখনোই ভগবান বলা যেতে পারবে না, যেখানে ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে দেবতা বলা হয়েছে। আর যে মহিমা দেবী দেবতাদের, সেই মহিমা বাবার না, বাবার মহিমা সম্পূর্ণ আলাদা। বাচ্চারা পুনর্জন্মের মধ্যে আসে, বাবা পুনর্জন্মের মধ্যে আসে না। বাচ্চারাই বাবাকে স্মরণ করে। বাচ্চারা পাবন হয়ে ফিরে পতিত হয়ে যায়। আর বাবা তো সর্বদাই পাবন। বাবার বর্ষা বা সম্পদ বাচ্চাদের অবশ্যই প্রয়োজন। এক তো মুক্তি চাই, দুসরা হচ্ছে জীবন মুক্তি চাই। শান্তিধামকে মুক্তি আর সুখধামকে জীবন মুক্তি বলা হয়। মুক্তি সকল আত্মায় প্রাপ্ত করে। তো জীবন মুক্তি কোন আত্মা প্রাপ্ত করবে? এই সঙ্গম যুগে যে আত্মা ঈশ্বরীয় পড়াশোনা করবে তাদেরই জীবন মুক্তি মিলবে। হ্যাঁ, ভারতে বরাবর এতখানি জীবন মুক্তি ছিল, বাকি তো সবাই মুক্তিধামেই। সত্যযুগে একটাই ভারতখণ্ড ছিল, যেখানে लक्ष्मी नारायणের রাজত্ব ছিল। बाबा ने समझाया है लक्ष्मी नारायण के मंदिर सबसे जास्ती बनाते हैं। बिरला आदि जो मंदिर बनाते हैं वह ये नहीं जानते कि लक्ष्मी नारायण को ये बादशाही कहाँ से मिली। হ্যাঁ, বাবা বাচ্চাদেরকে বুঝিয়েছেন যে লক্ষ্মী নারায়ণের মন্দির সব থেকে বেশি তৈরি করে। বিড়লা পবিত্রী যারা মন্দির তৈরি করেন তারা এটাও জানে না যে লক্ষ্মী নারায়ণের এই রাজত্ব কোথা থেকে প্রাপ্ত হয়েছে, তারা কতটা সময় এই রাজত্ব করেছিলেন, পুনরায় কোথায় চলে গিয়েছেন, কিছুই জানে না। তো যে রকম মাটির পুতুলের পূজা করে একে বলা যায় ভক্তি। নিজেই পূজ্য আবার নিজেই পূজারী হয়ে যায়। পূজ্য আর পূজারীর মধ্যে অনেক পার্থক্য আছে, তাও অর্থ থাকবে। পতিত তাকেই বলা যায় যে হলো বিকারী। ক্রোধীকে পতিত বলা যায় না, যে বিকারে যায় তাকে পতিত বলা যায়। এই সময় তোমাদের জ্ঞান অমৃত প্রাপ্ত হচ্ছে। জ্ঞানের সাগর হলেন এক বাবা। বাবা বুঝিয়েছেন যে এই ভারতই শতপ্রধান উচ্চ থেকে উচ্চতর ছিল, এখন তমপ্রধান হয়ে গিয়েছে। এটাই তোমাদের বুদ্ধিতে আছে। এখানে কোনো রাজত্ব নেই, এখানে হলো প্রজার ওপর প্রজার রাজ্য। সত্যযুগে খুব অল্প সংখ্যক জনসংখ্যা থাকবে, এখন তো দেখো কত হয়ে গিয়েছে এবং বিনাশেরও প্রস্তুতি চলছে। বাবা বলেন দিল্লিকে পরিস্থান তো হতেই হবে, কিন্তু এটা কেউ জানে না। তারা তো মনে করে যে এটা হলো নিউ দিল্লি, পুরানো দুনিয়াকে পরিবর্তন করবে কে, এ বিষয়ের কারোর কিছু জানা নেই। এক বাবাই বুঝিয়ে বলছেন, এখন বাচ্চারা তোমরা নতুন দুনিয়ায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ, অর্থাৎ কড়ি থেকে হীরের মতো তৈরি হচ্ছ। ভারত কতই না সমৃদ্ধিবান ছিল,
এবং দ্বিতীয় কোনো ধর্ম ছিল না। এখন তো অনেক ধর্ম হয়ে গিয়েছে। এখন করুণাময় বাবাকে স্মরণ করতে হবে। ভারত অনেক সুখধাম ছিল, ভারতে অনেক সুখ ছিল, এটা ভুলে গিয়েছে। সেই হিসাবে যদি দেখা যায়, এখন তো দেখো ভারতের কি অবস্থা হয়ে গিয়েছে। তা না হলে তো ভারত স্বর্গ ছিল। এই ভারত হলো বাবার জন্মস্থান, তাই ড্রামা অনুসারে তিনি কৃপা করেন। ভারত হলো প্রাচীন দেশ। বলে যে বরাবর যীশু খ্রিস্টের 3000 বছর পূর্বে ভারত স্বর্গ ছিল, তখন অন্য কোনো ধর্ম ছিল না। এখন এই ভারত একদম নিচে এসে পড়েছে। তো গাইতে থাকে না, আমাদের দেশ ভারত সব থেকে উঁচু ছিল, নাম ছিল। তো কি নাম ছিল? হেভেন, স্বর্গ, প্যারাডাইস, বাহিস্ত। তো অনেক সুন্দর নাম ছিল, স্বর্ণিম দুনিয়া। ভারতের মহিমা কারোর জানা নেই। বাবা এসে ভারতের কাহিনী বোঝাচ্ছেন। হ্যাঁ, ভারতের কাহিনী মানে দুনিয়ার কাহিনী। একে सत्यनारायण কাহিনী বলা যায়। बाप ही बैठे समझाती है। पूरे 5000 वर्ष पहले भारत में लक्ष्मी नारायण का राज्य था, जिन्हों के चित्र भी है ही, परंतु उन्हों को ये राज्य कैसे मिला? सत्ययुग के आगे क्या था, संगम के आगे क्या था? বাবাই বসে বাচ্চাদেরকে বোঝাচ্ছেন যে 5000 বছর পূর্বে ভারতে লক্ষ্মী নারায়ণের রাজ্য ছিল। এখনও যাদের চিত্র আছে, অর্থাৎ লক্ষ্মী নারায়ণের চিত্র আছে, কিন্তু তাদের এই রাজ্য কিভাবে প্রাপ্ত হয়েছিল, আর সত্যযুগের আগে কি ছিল? বাচ্চারা তো জানে সত্যযুগের আগে সঙ্গম যুগ ছিল, এবং সঙ্গম যুগের আগে কি ছিল? কলিযুগ। এটা হলো সঙ্গম যুগ, যেখানে বাবাকে আসতে হয়। তো কেন আসতে হয়? কেননা যখন পুরানো দুনিয়াকে নূতন বানাতে হয়, তখন বাবা বলেন আমাকে আসতেই হয় পতিত দুনিয়াকে পবিত্র করতে। হ্যাঁ, বাবা এটাও বলেছেন যে আমার জন্য সবাই কি বলেছে? সর্বব্যাপী, যুগে যুগে আসে, তাই মানব ভুলে গিয়েছে। সঙ্গম যুগকে কেবল তোমরা বাচ্চারাই জানো। তো বাবা বলেন তোমরা কে? বোর্ডের ওপর লেখা আছে প্রজাপিতা, ব্রহ্মা, কুমার, কুমারীরা। ব্রহ্মা বাবাকে, শিব হলেন উচ্চ থেকে উচ্চতর, তারপর আছেন ব্রহ্মা। পুনরায় ব্রহ্মার দ্বারাই রচনা হয়। প্রজাপিতা তো অবশ্যই ব্রহ্মাকেই বলা যায়, শিবকে প্রজাপিতা বলা যায় না। শিব হলেন সকল আত্মাদের নিরাকার বাবা। পুনরায় এখানে এসে প্রজাপিতা ব্রহ্মার দ্বারাই দত্তক নেন। বাবা বোঝাচ্ছেন যে আমি এনার মধ্যে প্রবেশ করেছি, এনার দ্বারাই তোমরা মুখ্য বংশাবলী ব্রাহ্মণ হয়েছ, আর ব্রহ্মার দ্বারাই তোমাদেরকে ব্রাহ্মণ তৈরি করে পুনরায় দেবতা তৈরি করি। এখন তোমরা ব্রহ্মার বাচ্চা হয়েছ, তাহলে ব্রহ্মা কার বাচ্চা? ব্রহ্মার বাবার কি নাম? তিনি হলেন শিব, নিরাকার বাবা। তিনি এসে এনার মধ্যে, অর্থাৎ ব্রহ্মা বাবার মধ্যে প্রবেশ করে অ্যাডাপ্ট করেন আমাদেরকে, তাই আমরা মুখ বংশাবলী তৈরি হয়েছি। বাবা বলেন যে আমি এনার অনেক জন্মের অন্তিম শরীরে এসে প্রবেশ করি, ইনি আমার হয়ে যান, সন্ন্যাস ধারণ করে। তো কিসের সন্ন্যাস ধারণ করেন? 5 বিকারের। ঘর বাড়ি ছাড়ার দরকার নেই, গৃহস্থ ব্যবহারের থেকে পবিত্র থাকতে হবে, আর একমাত্র আমাকে স্মরণ করো, তাহলে তোমাদের বিকর্ম বিনাশ হয়ে যাবে। এটাই হলো যোগ, যার দ্বারাই খাদ বেরিয়ে যায় আর তোমরা আত্মারা শতপ্রধান হয়ে যাও। ভক্তিতে যদি অনেকেই গঙ্গা স্নান করে, জপ তপ ইত্যাদি করে, তথাপি নিচের দিকে নামতে থাকে। শতপ্রধান ছিল, তো এখন তমপ্রধান হয়ে গিয়েছে।
পুনরায় শতপ্রধান হবে কিভাবে, সেটাও এক বাবা ছাড়া কেউ সেই রাস্তা বলে দিতে পারে না। বাবা তো একদম সুন্দর করে সহজভাবেই বাচ্চাদেরকে বলে দিচ্ছেন যে আমাকে স্মরণ করো। বাবা আর তাদের সাথে এই সব কথা বলছেন। হ্যাঁ, বাবা বলেন আমি কোনো গুজরাটি বা সিন্ধির সাথে কথা বলছি না, এটা হলো আধ্যাত্মিক জ্ঞান। শাস্ত্রে আছে শারীরিক জ্ঞান, আত্মার জন্য জ্ঞান চাই। আত্মাই পতিত হয়ে গিয়েছে, আত্মাই এখন আধ্যাত্মিক ইনজেকশনের প্রয়োজন। বাবাকে বলা যায় আধ্যাত্মিক অবিনাশী সার্জেন্ট। বাবা হলেন নিজের পরিচয়, বাবা এসে নিজের পরিচয় দেন যে আমি হলাম তোমাদের আধ্যাত্মিক সার্জেন্ট। তোমাদের আত্মা পতিত হওয়ার কারণে শরীরে রোগী হয়ে গিয়েছে। এই সময় ভারতবাসী তথা সমগ্র দুনিয়া নরকবাসী হয়ে গিয়েছে এবং পুনরায় স্বর্গবাসী কিভাবে হতে পারে সেটাও বাবা কিন্তু বাচ্চাদেরকে বোঝাচ্ছেন। বাবা বলছেন যে আমি এসে সকল বাচ্চাদেরকে স্বর্গবাসী তৈরি করি। अब नर्क का भी अंत है। भारतवासी इस समय रौरव नरक में पड़े हैं, लड़ते झगड़ते रहते हैं। अब बाप स्वर्ग में ले जाने लायक बनाते हैं तो उनका मानना चाहिए। বাবা বলেন বাচ্চারা এখন তো নরকের অন্তিম সময় এসে গিয়েছে। ভারতবাসী এই সময় নরকের গভীরে পড়ে আছে, লড়াই ঝগড়া করতে থাকে। এখন বাবা স্বর্গে নিয়ে যাওয়ার জন্য উপযুক্ত তৈরি করছেন, তাই বাবার কথা মানতে হবে। এখন তোমরা কালো হয়ে গিয়েছ, কালো অর্থাৎ তমপ্রধান হয়েছ, পুনরায় সুন্দর তৈরি হচ্ছ অর্থাৎ পবিত্র হচ্ছ। তোমরা বোঝাতে পারো যে ভারত খুবই সুন্দর ছিল। যদি সৌন্দর্য দেখতে হয় তাহলে আজমিরে সোনার দ্বারকায় গিয়ে দেখো, স্বর্ণের সোনার হীরের মহল ছিল। এখন তো পাথর মাটি আছে, সব কিছুই তমপ্রধান হয়ে গিয়েছে। তাই বাচ্চারা জানে যে শিব বাবা ব্রহ্মার দাদার দুইজনে একসাথেই আছেন, এই জন্য বলা হয় বাপ দাদা। উত্তরাধিকার শিব বাবার থেকে প্রাপ্ত হয়। যদি দাদার থেকে বলো তাহলে শিবের কাছে কি আছে? উত্তরাধিকার শিব বাবার থেকে প্রাপ্ত হয় ব্রহ্মার দ্বারাই। ব্রহ্মার দ্বারাই বিষ্ণুপুরী স্থাপনা হয়। এখন তো হলো রাবণ রাজ্য। তো তোমরা ছাড়া সবাই এখন নরকবাসী, তোমরা সবাই এখন সঙ্গমে আছো, এখন পতিত থেকে পবিত্র হচ্ছ, পুনরায় বিশ্বের মালিক হয়ে যাবে। এখানে কোনো মানব পড়ায় না। বা বলেন তোমাদেরকে মুরলি কে শোনাচ্ছে? শিব বাবা পরম ধাম থেকে আসেন, পুরানো দুনিয়া পুরানো শরীরে। কারোর যদি নিশ্চয়তা হয়ে যায় তাহলে পুনরায় বাবার সাথে মিলন না করে থাকতেই পারবে না। बाप से जो ज्ञान अमृत मिलता है उस अमृत को पीना और पिलाना है। पुजारी से पूज्य बनने के लिए विकारों का त्याग करना है। বাবা বলেন যে বাবার থেকে বাচ্চারা যে জ্ঞান অমৃত প্রাপ্ত করছে সেই অমৃতকে পান করতে হবে এবং অন্যদেরকেও পান করাতে হবে। পূজারী থেকে পূজ্য হওয়ার জন্য বিকারগুলিকে ত্যাগ করতে হবে। बाप जो स्वर्ग में जाने के लायक बना रहे हैं उनकी हर बात माननी है, पूरा निश्चय बुद्धि बनना है। বাবা যিনি স্বর্গে যাওয়ার জন্য যোগ্য তৈরি করছেন তার প্রত্যেক কথা মানতে হবে, সম্পূর্ণ নিশ্চয় বুদ্ধি হতেই হবে। अनुभव की विल पावर द्वारा माया की पावर का सामना करने वाले अनुभवी मूर्त भव। सबसे पावरफुल स्टेज है अपना अनुभव। अनुभवी आत्मा अपने अनुभव की विल पावर से माया की कोई भी पावर का, सभी बातों का, सर्व समस्याओं का सहज ही सामना कर सकती है। অনুভবের উইল পাওয়ারের দ্বারাই মায়ার পাওয়ারকে মোকাবিলা করার অনুভবী মূরত হতে হবে।
সবচাইতে পাওয়ারফুল স্টেজ হলো নিজের অনুভব। অনুভবী আত্মা নিজের অনুভবের উইল পাওয়ার দ্বারা মায়ার যে কোনো শক্তিকে, যে কোনো বিষয়কে এবং সব সমস্যাকে সহজেই মোকাবিলা করতে পারে এবং সকল আত্মাকে সন্তুষ্ট করতে পারে। মোকাবিলা করার শক্তির থেকে সকলকে সন্তুষ্ট করার শক্তি অনুভবের উইল পাওয়ার থেকে সহজেই প্রাপ্ত হয়। সেই জন্য প্রতিটি খাজানা বা সম্পদের অনুভবে এনে अनुभवी मूर्त होते হবে। एक दो को देखने के बजाय स्वयं को देखो और परिवर्तन करो। একে অপরকে দেখার পরিবর্তে নিজেকে দেখো এবং পরিবর্তন করো। ওম শান্তি।